নমস্কার বন্ধুরা, অর্ণাস লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আজকে সকাল থেকে কী করছি এটাই থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। সকাল সকাল অর্ণাও ছাদে চলে এসেছে আমাদের সাথে। অর্ণা এখন ছাদে একটু বেশি সময় থাকবে, খেলাধুলা করবে, তারপর আমরা আবার নিচে রুমে চলে যাব। সকাল সকাল অর্ণা খালি পায়ে ছাদ থেকে হেঁটে বেড়াচ্ছে। তার খুবই মজা লাগছে, আর আবহাওয়াটাও খুবই সুন্দর। যেহেতু কালকে বৃষ্টি হয়ে গিয়েছে, আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা 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 হাওয়াও বইছে সকাল সকাল। দুজনে মিলে হেঁটে বেড়াচ্ছে ছাদ থেকে। বন্ধুরা, অনেক সময়ই তো থাকলাম ছাদে, এখন আস্তে আস্তে রুমের দিকে যাই, গিয়ে সকালের রান্নাটা শুরু করি। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, অর্ণা সকালে ছাদ থেকে এসে কিছু খেয়েই তার খেলনা নিয়ে বসে পড়েছে। সে এখন কিছুক্ষণ তার মনের মতো করে খেলা করবে। তার এখন কারোরই প্রয়োজন নেই, সে একা একাই খেলতে পারে। আজ সে ডক্টর হয়েছে, আর তার পেশেন্ট হয়েছে র্যাবিট। সে এখন ডক্টর খেলছে। র্যাবিট নাকি খুবই অসুস্থ। সে বলছে র্যাবিটের জ্বর হয়েছে, র্যাবিটকে ইঞ্জেকশন দিতে হবে মা। এটা বলেই ইঞ্জেকশন দিয়ে দিল র্যাবিটকে। এখন বলছে র্যাবিট নাকি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর র্যাবিটের ওষুধও খেতে হবে, ওষুধ খেলেই র্যাবিট সুস্থ হয়ে যাবে। এটা বলেই সে খেলা করছে, তার মনের মতো করে সে খেলা করছে। এটা কি? এটা এটা কি? র্যাবিট। আর এটা কি? বন্ধুরা, অর্ণা ওই রুমে খেলা করছিল, আর এর পাশে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। অর্ণাকে এখন নিয়ে এসেছে খাবার খাওয়ানোর জন্য। অর্ণা খুব মজা করে খাবার খায়। অর্ণা আমাকেও খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। অর্ণা এখন একা একাই খাবার খেতে পারে। অর্ণা ওইদিকে খাবার খাচ্ছে, আর এপাশে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। আজকের মেনুতে ছিল কচুরলতি দিয়ে চিংড়ি, আর চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে একটা ভাজি, সঙ্গে এক টুকরো লেবু। বন্ধুরা, খাওয়ার পরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এখন একেবারে চলে আসলাম বিকালবেলায় বেলকনিতে। বেলকনিতে আমার কিছু গাছ আছে। এই গাছগুলোকে প্রতিদিনের মতো আজকেও গাছগুলোকে স্প্রে করে জল দিয়ে দিচ্ছি। স্প্রে করে দিলে গাছগুলো খুবই সতেজ থাকে এবং দেখতেও ভালো লাগে। কারণ এই জায়গায় অনেক সময় আমরা ব্যয় করি, এখানে বসে থাকি, এখান দিয়ে দেখি বাইরের ভিউ, খুবই ভালো লাগে। বেলকনিতে গাছপালা বাতাসে দোলে, এগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে। গাছগুলোকে স্প্রে করে দিচ্ছি, তাহলে গাছগুলো দেখতে আরও ভালো লাগবে। আমার বেলকনিতে আগে আরও অনেক গাছ ছিল। বন্ধুরা, গাছে জল দেওয়া শেষ করে অর্ণাকে নিয়ে এখন ছাদের দিকে যাচ্ছি। ছাদে আমাদের জামা কাপড়গুলো শুকা দেওয়া আছে, ওগুলো এতক্ষণে শুকিয়েই গিয়েছে, ওগুলো তুলতে যাচ্ছি। দিনের বেশিরভাগ সময়টা আমাদের ছাদেই কাটে। ছাদের পরিবেশটাও খুবই ভালো, আর ছাদে থাকতেও ভালো লাগে খোলামেলা। কারণ সারাদিন বাসার ভিতর থাকতে থাকতে অন্যারও খুবই খারাপ লাগে, তাই ছাদে গেলে অন্যারও মনটা খুব ভালো হয়ে যায়। কারণ বাসা বাড়িতে সবসময় তো আর বাইরে যাওয়া সম্ভব হয় না, তাই ছাদেই আমাদের একমাত্র পথ। ছাদে গেলেই আমাদের মনটা ভালো থাকে। বেশ খোলা আকাশ, বাইরে বাতাস, আর বাইরের গাছপালাগুলোও দেখতে খুব ভালো লাগে। আর আমাদের এখানে খুবই পাখিগুলো এত ডাকে, সারাদিনে পাখির ডাকেই আমাদের কেটে যায়। পাখির ডাক শুনতেও খুবই ভালো লাগে। ও, আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় থাকি। আমরা ময়মনসিংহ থাকি। এখানের পরিবেশটা খুবই সুন্দর, বাইরে গাছপালাও আছে, পাখির ডাকও আছে, আমাদের খুবই ভালো লাগে। দিনটা এভাবেই কেটে যায়। অর্ণা তো ছাদে খুবই মজা করে।
ছাদে এখন অন্নার তন্ময় দাদা চলে এসেছে। অন্না সেদিকেই চলে যাচ্ছে। অন্না এখন তন্ময় দাদার সাথেও অনেকটা সময় খেলা করবে। দুজনেই ছাদে খেলা করে। বন্ধুরা, ছাদ থেকে এখন আস্তে আস্তে করে রুমের দিকে যাচ্ছি, কারণ বাইরে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। বাইরে ছাদ থেকে এসেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যা দিতে বসে গেছি। অন্না খুবই ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর যারা আমাদের প্রথম ভিডিওটা সবাই এত ভালোবাসা দিয়েছেন, লাইক করেছেন, কমেন্টস করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, তাহলে আমরা আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আজ তবে আসি, ভিডিওটা আর বড় করব না। নমস্কার সবাইকে।